ইতিমধ্যে দুটি পক্ষ হতে প্রাপ্ত স্মারকলিপি পর্যালোচনা করা হলো। উভয়পক্ষের দাবি যৌক্তিক বলে মনে করে সার্বিক আলোচনায় সিদ্ধান্ত হয় যে পার্বত্য জেলা পরিষদের অধীনে সহকারী শিক্ষক নিয়োগে পরিষদ আইনে স্থাপিত অগ্রাধিকার নীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসা হচ্ছে। অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি জাতীয় পর্যায়ে কোটা পুনর্বিন্যাসের প্রজ্ঞাপন জারি করেছে। এই দুই ব্যবস্থার মধ্যে কোনটি নিয়োগে অনুসরণযোগ্য হবে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা পেতে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে মতামত চাওয়া হচ্ছে। নির্দেশনার মাধ্যমে আইনগত অবস্থান পরিষ্কার হলেই স্থগিত থাকা নিয়োগ প্রক্রিয়া সম্ভাব্য দ্রুততম সময়ে সমাপ্ত করা হবে। পরিষদ সবার জন্য ন্যায়সঙ্গত, স্থিতিশীল ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাঙ্গামাটি জেলা পরিষদের যেই হস্তান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগের যে কোটা বৈষম্য, সেই কোটা বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের লাগাতার কর্মসূচি আমরা পালন করে আসছিলাম। আর তারই প্রেক্ষিতে আমরা 20 এবং 21 তারিখ আমরা হরতাল দেখেছিলাম। এক পর্যায়ে যখন তাদের যে নিয়োগ পরীক্ষা সেটা যখন স্থগিত করে, তখন আমরা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এবং কিছুটা সময় তাদেরকে দিয়েও আমরা আজকে যে শনিবার, এই শনিবার পর্যন্ত আমরা আমাদের হরতাল স্থগিত করেছিলাম এবং আমাদের যেই জেলা পরিষদকে আমরা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই সময়ের মধ্যে যদি তারা আমাদেরকে কোনো প্রকারের আমাদের যে 6 দফা দাবি আছে সেই 6 দফা দাবি আদায়পূর্বক আমাদেরকে এই নভেম্বর মাসের মধ্যে যে নিয়োগ আছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার যেই তথ্য, যে ডাটা, তা যদি আমাদেরকে দিতে না পারে তাহলে আমরা আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তার প্রেক্ষিতে আমরা আজকের যে আমাদের আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা আজকে দেখেছি বিকালে জেলা পরিষদের চেয়ারম্যান একটি বার্তা দিয়েছেন, সেখানে স্পষ্ট কোনো বার্তা তিনি দেন নাই। আমরা আশা করেছিলাম যেহেতু তাদেরকে আমরা সময় দিয়েছি, স্পষ্ট কিছু তথ্য আমাদেরকে দিবেন এবং নভেম্বরের মধ্যে কত তারিখে নিয়োগ সম্পন্ন করছেন সে কথাটা আমাদেরকে জানাবেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এতটুকু সময় দেওয়ার পরেও জেলা পরিষদ চেয়ারম্যান এবং পরিষদ থেকে আমাদেরকে এই বিষয়গুলো জানাতে তারা পারেন নাই। তারই প্রেক্ষিতে আমরা এখনো ধৈর্য ধরছি। আমরা বলছি যে আমরা আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত আমরা তাদেরকে সময় বেঁধে দিচ্ছি। আগামীকাল রবিবার বিকেল 5টা পর্যন্ত, যেহেতু তারা বলেছেন যে আমাদের কথাগুলো মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেহেতু আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল 5টা পর্যন্ত আমরা তাদেরকে সময় বেঁধে দিচ্ছি। যদি আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল 5টার মধ্যে ওনারা আমাদেরকে নির্দিষ্ট কোনো বার্তা দিতে না পারে, এই নভেম্বর মাসের কত তারিখে পরীক্ষা নিচ্ছেন এবং আমাদের সেই দাবিগুলো সম্পর্কে যদি নির্দিষ্ট কোনো বার্তা দিতে না পারে, তাহলে আগামী পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা পরিষদকে আমরা শাটডাউন ঘোষণা করছি।